खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद आई इल्म हुनर का गहवारा तारीख कहो से पारा गई हर फूल आएगे सोना गए हर शर्वाया हमें नाराज जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। এখানে যে দিনের লাইট জ্বলতেছে, কোরআনের লাইট জ্বলতেছে, মনে করছো এটা তোমার মেড ইন বাংলাদেশ, এটা হলো মেড ইন রওজায়ে পাক। মেড ইন রওজায়ে পাক। এই মাদ্রাসাগুলোর কানেকশন হলো রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের কানেকশন হলো আরশে আযীম। আরো আসছে সুবহানাল্লাহ। जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की रो है इल्म हुनर का गहवारा तारीख से पारा गए। अल्लाहु আকবার। সুতরাং এই লাইট আল্লাহ জ্বালাইছে, এর সঙ্গে যাদের সুসম্পর্ক থাকবে দুনিয়াতেও ভালো থাকবে, পরকালেও ভালো থাকবে। ঠিক কিনা? সত্যিকার অর্থে কোরআনের মাদ্রাসাগুলোকে যারা ভালোবাসবে, কোরআনের পাখীদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর কসম, এই যে আজকে হাফেজদেরকে পাগড়ি দেওয়া হয়, ওলামায়ে কেরাম স্টেজ পরিপূর্ণ, বড় বড় ওলামায়ে কেরাম, একজন হাফেজ কমপক্ষে এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই সময় কি কোনো ব্যারিস্টার আপনার কাজে আসবে? সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব। পৃথিবীর মধ্যে মানব যেমন কিছু সুবিধার ফ্যাসিলিটি নেওয়ার জন্য মন্ত্রী, মিনিস্টার, পাওয়ারফুল ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে, যে ওনার একটা টেলিফোনে অনেক কিছু কথা কয় না, তাহলে পরকালেও এই জাতীয় কিছু সম্পর্কের দরকার আছে না? ওই সময় মন্ত্রী, মিনিস্টার, নেতা, খেতা একটারে খুঁজে পাওয়া যাবে। ওই সময় কাজে লাগবে আপনার এই মাদ্রাসা যারা হাফেজে কোরআন, এদেরকে যখন আল্লাহ বলবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াত তাকা। বিজয়ী হাফেজদেরকে আল্লাহ ডাক দেবেন, সারা বিশ্বকে তাক লাগায় তোমরা লাল সবুজের পতাকা উড্ডীন করেছে, তোমাদেরকে সেরকম ভাবে সম্মাননা দেওয়া হয় না। আর দিবেই বা কি? তোমার সরকারও তো গরিব, দিলে 2 লক্ষ, কথা কয় না। আল্লাহ বলেন হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার চড়তে থাক, আমি তোর জন্য বিশাল টাওয়ার বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। হাফেজ বলবেন না না, আল্লাহ যাদের অবদানে, যাদের মহব্বত আর ভালোবাসার আমি হাফেজ হয়েছি, এই এলাকার মানুষগুলো আল্লাহ আমাদের মাদ্রাসাকে কলিজা দিয়া ভালোবাসত, আমাদের বড় হুজুরের কাছে সুবিধা অসুবিধাগুলো জিজ্ঞাসা করত,
আজকে তাদের গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়। তাই আমি এত নিমুখার হয় না, আমি একা জান্নাতে যাব তাদেরকে রেখে, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মধ্যে কদম রাখবো না। আর আসতে পারে আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ কি বলবেন, হাফেজ যাও, যাদেরকে তোমার ভালো লাগে, যাদেরকে চাও তাদেরকে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজের যদি মর্যাদা হয়, যিনি আলিম হবে তার মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে কর। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, যিনি আলেম হলেন না, না ওই আলেমের 10 জন 20 জন নয়, ঠিক কিনা বলে? আলেম যত ইচ্ছা, তার জন্য কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দেয়। এ ভাই, শেষ কথা বলে যায়, দুনিয়ার আদালতে যদি কেউ আসামি হয়, কাঠগড়ায় দাঁড়ায়, তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য, ওকালতি করার জন্য ওকিল দাঁড়ায় না দাঁড়ায়? আরো জোরে বলে, আমার মক্কেল রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমার মক্কেল নির্দোষ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করে। আল্লাহর আদালতে কোন রকমের বান্ডিলের বিনিময় চলবে না। আল্লাহর আদালতে কোন রকমের 2 নাম্বারই হবে না। আল্লাহ বলেন, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার আদালতের মধ্যে তো 2 নাম্বারই হয়, যাকে তাকে ফাঁসির কাস্টে ঝুলায়, কথা কয় না, যা তার বিরুদ্ধে যাবজ্জীবন রায় দিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করে ওনার দোষ কি কারণে তার ফাঁসির রায় হলো, সুজা বিচারকরা জবাব দেয়, উপরের নির্দেশ, কথা কয় না। তাইলে বুঝা গেল বিচারকদেরও কিছু চাপ থাকে, বিচারকদেরও কিছু রুলস কে ফলো করতে হয়। আল্লাহ ডাক দিয়ে কয়, নারী না, আমি বিচারক নই রে, আমি খুদ বিচারের দিনের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কয়, আমি বিচারক নয়, বিচারের দিনের মালিক হলাম আমি আল্লাহ। যিনি মালিক তার উপরে কোনো চাপ আছে? জোরে কর। বিচারকের ইজলাসে আল্লাহ বসবেন, অপরাধীরা আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবে। যারা দুনিয়াতে আল্লাহর কালামকে ভালোবাসে, সুবহানাল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে পালন করছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, আল্লাহর কসম, এরা যখন আল্লাহর আদালতের আসামি হয়ে যাবে, 2টা ব্যারিস্টার ওকিল আল্লাহর সঙ্গে মুখ করবে। আরো আসছে সুবহানাল্লাহ। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রোজার কুরআন আল্লাহর আদালতের ব্যারিস্টার হবে। আল্লাহু আকবার বলেন। ইয়াকুলুল কুরআন আই রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ
এই রাত্রের বেলায় এই এলাকার মানুষগুলোকে ঘুমাইতে দেই, গ্রামগঞ্জের মানুষ এশার নামাজ পড়াই ঘুমাইছে। কিন্তু আজকে মাহফিলের দিন আল্লামা হাসান জামিল সাহেব কথা বলেন ঠিক কিনা? যেমন মানুষটা হাসান, আবার তার সাথে লাগাইছে জামিল, কথা গান বয়ানও সেরকম সুন্দর, তিলাওয়াতের কথা তো আর বলাই লাগে, কথা গান। আল্লামা হাসান জামিল সাহেবের বয়ান শোনার জন্য, আখিরি মুনাজাতে অংশগ্রহণ করার জন্য, তোমার কালামে মহব্বত আর ভালোবাসা নিয়া রাত্রে ঘুমাই নাই, রাত 12টা-1টা পর্যন্ত জেগে এরা বয়ান শুনছে। আল্লাহ, আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার এই বান্দাকে তুমি খালাস না করবা, জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। বিপদের দিন এই জাতীয় ব্যারিস্টারের দরকার আছে, কথা কয় না। আরেকজন ব্যারিস্টার বলবে, আল্লাহ আমারও কিছু বক্তব্য আছে। আয় রব্বি মানাতুহু তাম ওয়া শাহাওয়াতি বিন্নাহার, দিনের বেলায় সব কিছু থাকার পরও খাইতে দেই নাই, কথা কয়। সুতরাং আজকে আমারও কিছু সুপারিশ আছে। আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফায়সালা না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। তাইলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে সুপারিশ করবে না, না রাখলে আরো জোরে গান। কোরআনের পক্ষে থাকলে না বিপক্ষে গেলে। যারা কোরআনের পক্ষে ছিল, ইতিহাসের কথা খুলে দেখুন, গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখছে। আর যারা এই কোরআনের বিরুদ্ধে গেছে, কপালে জুতার হাদিয়া ছাড়া কিছু মিলে নাই, কথা কয় না। তাই অতীত বলে এখনো যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মাদ্রাসার পক্ষে থাকবে, কোরআন ওয়ালাদেরকে কলিজা দেয়া ভালোবাসবে, এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম, কথা বলেন ঠিক না? সম্মানিত শুধু আর আলোচনা দীর্ঘায়িত করব না। তাই কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছে, ওখানে আল্লাহ তাই বলেন, সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা বানাইছি আমি ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, উলামায়ে কেরাম জানেন তাখসিস বাদা তামিম, এমনি তো সবাই ঈমানদার, ঈমানদারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আবার তাখসিস করে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম ওয়ালা, ইলমে ওয়াহী যারা অর্জন করছে। মিয়া সাহেব আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, মিয়া সাহেব আলিম ওলামাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ। কালকে কয়েন, কালকে কয়েন, টুপির নিচে কি আছে? বারুদ আছে। সূরা নামলের পুরো ঘটনা পড়ে দেখুন। সুলাইমান পয়গম্বর যখন বিলকিসের সিংহাসনটা উপস্থিত করার জন্য আবদার পেশ করেছিল, একটা ইফরিতুম মিনাল জিন, শক্তিশালী একটা জিন বলছিল আমি পাবো। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলছিলেন সময় ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকু লাগবে, এর আগে সাবা রাষ্ট্রের থেকে অবিকল যেভাবে সেটআপ দেওয়া, আমি সিংহাসনের বর্ণনা আর আজকে দিলাম না, সব বর্ণনা একদিন দিলে পরের বছর দাওয়াত দিব না, কিছু থাক কথা না। তো এই সিংহাসনটাকে কে নিয়ে আসতে পারে? ইফরিতুম মিনাল জিন বললেন আমি পাবো। সময় এত, তোমার মতো কি আমি অবসর নাই, দাঁড়াইতে বসতে এত সময় আমার কাছে নাই, এর আগে কে উপস্থিত করতে পারে? সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায়, বাঞ্ছারামপুর এলাকায়, মরিচা গান্ধী এলাকায় বসতে আর দাঁড়াইতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে, কথা না, এর আগে পারা যায়। কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন এই আমার কাছে কি নাই, এত সময় নাই। একজন আলেম, কওমি আলেম, ইলমে ওয়াহীর হামিল, বাহক,
قال الذي عنده علم من الكتاب الله أكبر أنا آتيك به قبل أن يرتد إليك طرفك الله أكبر বলেন এ পয়গম্বর সিনার মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছেন এই শক্তিটা যদি প্রয়োগ করি তাইলে আপনার চোখের পলক মারার পূর্বে গোটা সিংহাসন আপনার সামনে আমি উপস্থিত করে দিতে পারব পাওয়ার কম না বেশি হুজুররা পাওয়ার দেখায় তুমি অগ্নিয়াস্ত্র দিয়া যা করবা হুজুররা হাত তুইলা তার চেয়ে বেশি করতে পারে কথা বলেন ঠিক কিনা হাত উঠাবে তোমার তখতে তছনছ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য উলামায়ে কেরামদের সাথে মহব্বত সম্পর্ক রাখা উলামায়ে কেরামদের নায়েবে রাসূলদের ভালোবাসা এটা পরকালের জন্য অনেক বড় পুঁজি কথা বলেন ঠিক না সবাই তো ভালোবাসবো ইনশাআল্লাহ হাত তোলেন যতদিন বেঁচে থাকবো এই সকল মাদ্রাসাগুলোকে কোরআনের পাখিদেরকে কলব দিয়ে কলিজা দিয়ে ভালোবাসবো আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন হাত নামান আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো আমিন ওয়া মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি বালাহাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ রহিমাবাদ দারুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা মরিচাকান্দি বাজারপুর ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 39তম ওয়াজ মাহফিলে সম্মানিত সদর আলহাজ গোলাম আখতার ইকবাল সাহেব সভাপতি অত্র বাংলাদেশ আজকের মাহফিলের যিনি মধ্যমণি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তিনি তাশরীফ আনবেন শেখুল হাদিস হযরতুল আল্লামা শেখ হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন উদীয়মান তরুণ আলেমে দ্বীন মুফতি হাবিবুল্লাহ সুলাইমান হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কানা অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে এশার নামাজ জামাতের সাথে আদায় করে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আমি রাস্তাতে দোকান পাটে দেখে আসছি আমার ধারণা সবাই চলে আসলে প্যান্ডেলে জায়গা হবে কি বলেন আজকের এই আয়োজন এত বড় প্যান্ডেল এত সুন্দর আয়োজন এটি কি দোকান পাট থেকে জিনিস কেনার জন্য বলেন শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে সকল দোকানপাটের মধ্যে আমাদের সময় নষ্ট করতেছে কারণ মাহফিলে আসার পর যদি
কোন একটা কথা শুনে কাহারো দিলের মধ্যে চেঞ্জিং চলে আসে, পরিবর্তন চলে আসে, তাতে শয়তানের লাভ না লস? জোরে কম। এই জন্য কোন না কোন অজুহাত শয়তান মানুষগুলোকে কোরআনের মাহফিলে আসতে দিচ্ছে না। বলুন তো দেখি, শয়তান আমাদের বন্ধু না দুশমন? আমরা কি তার সঙ্গে মিতালিজনক আচরণ করব, বন্ধুত্বজনক আচরণ করব? শয়তানের গালে চুনা মেরে, লাঠি মেরে আমাদের উচিত হবে প্যান্ডেলের মধ্যে চলে আসা, ঠিক কিনা? তাইলে শয়তানের উচিত শিক্ষা। আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতি মাহফিলে আসা তৌফিক দান করুন। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের সূরা আল মুজাদালা এর 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাগালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ আজকের পোস্টারের মধ্যে দেওয়া আছে। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে এই মাহফিলের আয়োজন। এটা যে এলাকাবাসীর জন্য কত খুশির বিষয়, কথা ঠিক কিনা? আপনাদের এলাকার, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসা, এখান থেকে বৎসরে কিছু ফসল বের হয়। কৃষকরা যেমন চাষাবাদ করে, জমিন আবাদ করে, একটা পর্যায়ে যখন ঘরের মধ্যে ফসল আসে খুশি হয় না বেজার হয়? আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সবাইকে বলে, বাবা একটু ধৈর্য ধারণ, দাওয়া কাটি লাগলে, ফসল আদি পাইলে তোর জামা বানাই দিব, এটা করব ওইটা করব। তার মানে এটার একটা অপেক্ষাই থাকে। ঠিক যেই মেহনত আপনারা এই মাদ্রাসার জন্য করেন, কলিজা দেয়া মানুষ এই সকল মাদ্রাসাগুলোকে ভালোবাসে, ঠিক কিনা? আর এই জন্যই এই মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা। কি নাম বলুন তো? এটার অর্থ জানেন? যেই মাদ্রাসা জাতির জন্যে প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্যে নিবেদিত, তিনটা জিনিস যেই মাদ্রাসায় পাওয়া যায়, ওই মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ। এখানে কোনো সরকারি অনুদান গ্রহণ করা হয় না, আসে জাতির কাছ থেকে নেওয়া হয় বাৎসরিক, জাতির কাছে তার রিপোর্ট পেশ করা হয়, ঠিক না? তাহলে এই কওমি মাদ্রাসাগুলোকে জাতি কলিজা দিয়া ভালোবাসে, কোরআনের পাখিদেরকে অন্তর দিয়ে ভালোবাসে। আর এই কারণে গোটা জাতি আজকে উপকৃত। বড় বড় মুসিবত, বিপদ আপদ আসে কোরআনের এই সকল মাদ্রাসাগুলোর জন্য, বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দেন। ভূমিকম্প ঝাঁকুনিদের দিয়ে চলে যায়, বড় রকমের আঘাত করে না। কেন? যেই সময় আমরা আসি তোমাদেরকে ঝাঁকুনি দিতে, তোমরা যদিও ঘুমাই থাকো, কেউ বা মোবাইলের জগতে ডুবে থাকো, কিন্তু এই মাসুম কুচি কাচ্চা বাচ্চাগুলো তো তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, যখন কোন জাতি ইস্তিগফার করে, ক্ষমা চায়, আল্লাহর কালাম তেলাওয়াত, আল্লাহ এই জাতিকে শাস্তি দিতে লজ্জা বোধ করে। গোটা বিশ্ব যখন করোনায় আক্রান্ত,
গোটা বিশ্বকে লন্ড বন্ধ করে ফেলছে, তখন কিন্তু সেইভাবে বাংলাদেশ আক্রান্ত হয়। কথা কয় না? আমাদের কাছে মনে হয় অত্যাধুনিক ওষুধপত্র যন্ত্রপাতি অনেক বেশি, অন্যান্য উন্নত রাষ্ট্রে নাই। যারাই একটু আধুনিক হইতে চাইছে, যারাই একটু নিজেদেরকে মডারেট বানায়া ক্লাসের ভিতরে ঢুকছে, দেখা গেছে করোনা হেগই নিয়ে গেছে। কথা কয় না? এরা মনে করছিল কয়েকটা মাস্ক লাগায়া, পিপিএ লাগায়া, হ্যান্ড গ্লাভস লাগায়া, বারবার স্যানিটাইজার ব্যবহার করে করোনার থেকে রক্ষা পাবে। কিন্তু আল্লাহ দেখাই দিল যে আমার নবীর বাণী সত্য, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। ছোঁয়াছে বলতে ইসলামে কিচ্ছু নেই। মালিকের অর্ডার হবে আক্রান্ত হবে, অর্ডার না হলে আক্রান্ত। এই আমাদের এই মাদ্রাসাগুলো করোনার ভিতরে বিশেষ করে হিফজখানা মক্তবগুলো খোলা ছিল। একটা মিডিয়াতেও কোন রিপোর্ট পাবেন না যে বাঞ্চারামপুরের কোন একটা মাদ্রাসার হাফিজ হিফজখানার ছাত্ররা করোনায় আক্রান্ত হয়েছে। ওরা মনে খুব ডিস্টেন্স মাইনা চলছে, দূরত্ব বজায় রাখছে, ওলা ফাইন। এইগুলো এক জায়গাতে শুয়ে দিলে 1/2 কিলোমিটার গড়াগড়ি করতে থাকে। কথা এক জায়গায় শুয়ে থাকে বাচ্চা মানুষ, কিসের কি ডিস্টেন্স, কিসের কি দূরত্ব বজায় রাখা। একজন কোরআনের পাখিও করোনাতে আক্রান্ত। বস্তিতে যারা বসবাস করছে এরা বোধ দূরত্ব বজায় রাখছে। একটা ছোট ঘরের মধ্যে 8 জন 10 জন কোন রকমের গাদাগাদি করে মিনার ময়দানের মতো আধা, কথা বলে না, আধা জায়গার মধ্যে থাকে। ওখানেও করোনা যায়। করোনা গেছে দেখা বাইসা ভিআইপি, সিআইপি, ভিআইপি, ঠিক ওই দিনে যায় ধরছে। তো এই ভিআইপিরা বলে করোনারে মাদ্রাসায় যেতে পারিস না, এনে পোলাপাইন গাদাগাদি করে শুয়ে থাকে। করোনা কি কই জানেন? ওখানে যাইতে গেলে বারান্দায় লেখা থাকে প্রবেশ নিষেধ। সুবহানাল্লাহ কইবেন না? বস্তিতে যাইতে পারিস না, ওখানে তো কোনো নিরাপত্তার বালাই নাই। কই ছাড়, বস্তিতে যারা বসবাস করে এরা নিম্ন শ্রেণীর মানুষ, আর আমরা তো ভিআইপি কে চিনে। এই জন্য ওদের কাছে গেলে আমাদের প্রেস্টিজ থাকে না, তাই আপনাদেরকে বেছে নিলাম। কথা কার? আল্লাহ নবীর হাদিসের বাণী সত্য। যারা বিশ্বাস করে একজনের কাছে গেলে আরেকজন আক্রান্ত হবে, ওদের ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসছে। আর যারা বলে আল্লাহর গোলাম, করোনাও আল্লাহর গোলাম, আসমানি জমিনে বিপদ আপদ আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম না হলে আমি আক্রান্ত হব না, ওরাই সঠিক, ওরাই নিরাপদে পৃথিবীতে বসবাস করে। ঈমান দুনিয়ার থেকে তারা বিদায় নিতে পারে। তাইলে বুঝা দিতে হবে সকল মাদ্রাসাগুলো যে শুধুই পরকালীন উপকারী তা নয়, ইহকালীন দুই কালীন এগুলো উপকারী। দেখেন না, আমি অনেক বয়ানে বলি, এক শ্রেণীর লোক আছে যারা আমাদের কওমি ওলামা কেরামদেরকে ওয়াহাবি করে, যদিও বাঞ্চারামপুরে নাই, অন্য এলাকায় হ্যাঁ আরো বেশি, মরুভূমিতে আরো বেশি। আমাদের কি কয়? এটা অনেক দামি শব্দ। এরা যে কথাটা বলে এটা অন্তর দিয়া বলে। আপনারা রাগ করেন না, আমরা ওলামায়ে কেরাম তো রাগ করেন না। এটা অনেক সুন্দর একটা শব্দ। ওয়াহাব আল্লাহর সিফাতি নাম। কি নাম? ওয়াহাব কার নাম? আর ইয়াটা হইলে ইয়া নিসবতি। তো এরা ভালো করে জানে আমরা শুধু 12 রবিউল আউয়ালে যে নাচানাচি করি,
শুধু একদিনই তো আশিকে রাসূল হলে চলবে না, এরা হলো গোটা 12 মাস আশিকে রাসূল। এরা এদের সম্পর্ক হলো সরাসরি আল্লাহর সাথে। এই জন্য আমাদেরকে বলে ওয়াহাবি, মানে আল্লাহর সাথে তাদের সম্পর্ক, ওয়াহাবের সাথে তাদের সম্পর্ক, ঠিক কিনা? আর যদি এটার উর্দু ভাষা নেন, আরবি বাদ দিয়ে, আরো সুন্দর। এটার অর্থ কি জানেন? ইহাবি ওয়াহাবি, অর্থাৎ এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। এটার অর্থ হলো ওয়াহাবি। কথা বলেন ঠিক না? ইহাবি ওয়াহাবি, ঠিক না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে তাদের কলম চলে। একটা সময় স্লোগান ছিল, মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না, ঠিক না? যদি কোনো জেন্টলম্যান চিনেন তো, যার যত উচ্চ শিক্ষা হবে দেখবেন এর কাপড় নিচের থেকে উপরের দিকে ওঠা শুরু হবে। কাপড় আর হাঁটুর নিচে থাকে না, হাঁটুর, তাহলে বুঝতে হবে আরো 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 পরিচয় আছে। যখন দেখবেন যে হ্যাঁ কোনোদিন বয়সা পেশাব করে না, খাড়ায়া পেশাব করে, কথা বলেন ঠিক, তাহলে বুঝতে হবে উনি অনেক উচ্চ শিক্ষিত, ঠিক না? এরাই মাদ্রাসা থেকে বঞ্চিত করার জন্য এই কথা এক সময় বলে বেড়াইতো, তোমার পোলা করে মাদ্রাসায় দিয়েছে, আহারে ভাত পাবেন না, খায়া। আল্লাহর কসম করে বলতে পারে, গোটা দেশে যত চুরি ডাকাতি হয়, রাহাজানি হয়, হাইজাক হয়, একটা মাদ্রাসা ছাত্র আলেম খুঁজে পাওয়া যায়, বড় বড় ডিগ্রিওয়ালা, কথা কয় না। আমি নিজে তার প্রমাণ। একবার ঢাকা ভার্সিটি থেকে আমি যাচ্ছিলাম বাসে করে, তো বাসে ওঠার পর, এটা আমার ছাত্র জীবনের ঘটনা, বাসে ওঠার পর আমার সাথে আরেকজন ভদ্রলোক উঠছে, ওনার সাথে ব্যাগ আছে, সাথে দুইজন উঠছে, দুইজন হলো কামলা বুঝেন তো, খুব ভদ্র কামলা, উচ্চ শিক্ষিত কামলা। তো যে ব্যবসায়ীকে টার্গেট করে এরা উঠছে, ব্যবসায়ী ইচ্ছা করে সিএনজি নেয় নাই, প্রাইভেট নেয় না, কারণ প্রাইভেট নিলে ডাকাতে ধরতে পারে, কিন্তু ওরা ওখান থেকে ওনাকে টার্গেট করছে। আমি তো পাশে, আমি তো টার্গেট না, বলতেছে স্যার যা আছে দেওয়া হবে, খুব ভদ্রতার সাথে বলতেছে, আপনিও শিক্ষিত, আমরাও শিক্ষিত, এখানে যদি আপনি উচ্চ বাচ্চ করেন এটা কিন্তু শিক্ষার জন্য বেমানা। আপনি যে একজন শিক্ষিত মানুষ, উচ্চ বাচ্চ করলে একটা অশিক্ষিতের পরিচয় দিলেন। আমরা অশিক্ষিত, এখানে কেউ যেন বুঝতে না পারে, স্মুথলি যেন আমাদের কাজগুলো হয়ে যায়, তো দিয়া দেন। এই বেচারা এবারে আরেকজনে একটু চাপ দিয়া কইতেছে, স্যার একটু শক্ত কিছু লাগছে আপনার গায়ে। এটা কিন্তু টুস, এটা কি টুস বুঝেন তো, পকেটের মধ্যে ঢুকাই রাখা যায়, সময় মতো খুললা মারা যায়। কয় স্যার অস্ত্র কিন্তু সাথে আছে, কিন্তু চাই না অস্ত্রটা ব্যবহার করতে, কারণ আপনিও শিক্ষিত, আমরাও কি, কথা বার্তা। ভাতের দায়, ক্ষুধার দায়, অভাবের দায় রাস্তাতে ডাকাতি করে, হয় রাত্রে ডাকাতি করে, না হয় অফিসে পয়সা ডাকাতি করে, কলমের গুতা দিয়া ডাকাতি করে, কথা কয় না। একজন আলেম, একজন হাফেজ আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর চুরি এবং ডাকাতি দিয়ে ধরা পড়ছে, তার একটা রেকর্ডও বাংলাদেশে। মাদ্রাসায় পড়ায় 5,000 10,000 যাই পায়, শাক শুকি দিয়ে বউবাল বাচ্চা নিয়ে দস্তরখানে আরামে খায়, নাক টাইম না ঘুমায়, ওর ডাকাতিরও কোনো টেনশন নাই, চুরিরও কোনো টেনশন। আর যে বেটা কোটি কোটি টাকার মালিক, রাত্রে 10-15 বার দেখে যে বাড়িতে ডাকাত ঢুকছে, হ্যাঁ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ডাকাত ডাকাত, তার বউ যাবড়ায় ধরে, আরে আপনি কোন কি ডাকাত ঢুকতেছে, এর ঘুম আছে,
সাহেবে বেতন পায় 2 লাখ, ম্যাডামে বেতন পায় 1 লাখ। বেতন কি কম না বেশি? দুইজনেই সরকারি অফিসে চাকরি করে। বাসাতে আসার পর কিলাকিলির অনুষ্ঠান শুরু হয়। কিসের? দুইজনের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান শুরু হয়। কেমনে শুরু হয়? কোনো কারণে যদি ম্যাডাম বাসায় আসতে একটু দেরি হয়, সাহেবে আগে আইসা পড়ছে, জিজ্ঞাসা করে তোমার এত লেট হলো কেন? অফিস তো ছুটি হয়েছে এতটা সময়। রাস্তায় যানজট ছিল। সাহেবে কি কয়, এটা কি গাড়ি ঘোড়ার যানজট না অন্য কোনো যানজট? কথা কয় না, বুঝছেন তো? এটা কি গাড়ি ঘোড়ার যানজট না পুরুষের যানজট? হ্যাঁ, তুমি কি বললা? আমার সন্দেহ করছো। ঠিক সাহেব যখন আসতে দেরি হয়, ম্যাডাম জিজ্ঞাসা করে আজকে তোমার দেরি হলো কেন? কয় আমার দেরি হয়েছে মানে ওরা শাহবাগ থেকে নিয়ে ফার্মগেট পর্যন্ত পাও ফেলা। এটা কি শাহবাগের যানজট না নাইট ক্লাবের যানজট? কথা কি আমার বুঝছেন? এই দুইজনে একজন আরেকজনকে সন্দেহ করার পর একটা পর্যায়ে তখন দুইজনেই বলে, হাত থাকতে মুখে আবার কথা কিসের? গ্রামগঞ্জে কিন্তু এই জাতীয় কিছু মাতবর আছে। দুইটা পক্ষকে, যদি আপনাদের এই মরিচাকান্দি এলাকায় নাই, বাঞ্ছারামপুর নাই, অন্য এলাকায় আছে, দুইটা পক্ষ করে লাগাই দেয়া কিরে তোর গায়ে হাত তুলছে, তুই কি ছুরি ভরে বসে আছিস? তোর কি গায়ে রক্ত নাই না পানি হয়ে গেছে? তার মানে লাগাই দিতে পারলে তো লাভ। হাত তুইয়া মুখে কথা কিসে? তাইলে বুঝা গেল যারা এই কথা বলে কোরআন হাদিসের শিক্ষা থেকে জাতিকে মাহরুম আর বঞ্চিত করার জন্য, তাদের এই বলা থেকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। মাদ্রাসাগুলো কি কমছে না বাড়ছে? যোগে বলে। আমি এটার কি বলি জানেন? আমার আবার ব্যাখ্যাটা একটু ভিন্ন। ওলামায়ে কেরাম আছে যারা বলে যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, একবারে 100% সঠিক কথা। যেমন আমি একজন মাদ্রাসা পড়ো, আমার মতো এই বড় হুজুর, এই মাদ্রাসার মোতামিম সাহেব সহ আরো অনেক বড় বড় হুজুর আছে, মাদ্রাসায় পড়ে দেখছি আসলে কথা ঠিক। যার বাড়িতে হুজুরকে দাওয়াত দেওয়া হয়, কি অল্প হলেও পোলাও পাকায়, কথা কয় না, চিকন চাউল দিয়ে সুন্দর করে মশলা দিয়ে পোলাও পাকায়। তো প্রথমে পোলাওয়ের বলটা দেয়, হুজুর একটু পোলাও। হুজুরকে আমার গ্যাস্ট্রিকের সমস্যা করে, হুজুর অনেক কষ্ট করে আপনার জন্য হুজুর চিকন চাউল নিয়ে আসছি, একটু হলে খান। তখন আমি চিন্তা করি, আরে ওই বেটা যে কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, কি পাওয়া যায়? কথা পায় না, পোলাও পাকা যায়। সাদা ভাত যদি আপনি খাইতেও চান, বাড়িওয়ালা সাহেবের দাওয়াত, বিভিন্ন আইটেমের তরকারি, নদীর মাছ, মুরগি, খাসি, গরু, কবুতর, বিভিন্ন আইটেম পাকায় সামনে আসে। হুজুর আপনি কিন্তু কিছু কোয়েন টোয়েন না, আপনি কিন্তু চামচে হাত লাগায় এক পিস করে দিতে দিতে 10-15 আইটেমের যখন ভাতের উপরে তরকারি দেওয়া যায়, মানে দেওয়া হয়, তখন কি আর ভাত দেখা যায়? তখন আমার মনে পড়ে, বলো তো কথা ঠিকই কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু তরকারি আর তরকারি। কথা গান ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন পৃথিবীর দুশমনরা চায় কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, এই কোরআনের লাইটের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কোন আসমানি কিতাবের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। গোটা বিশ্বে যদি আপনি তালাশ করেন, অরিজিনাল তাওরাতের কোন নুসখা আপনি খুঁজে পাবেন না, বাইবেলের কোন কপি আপনি খুঁজে পাবেন না। কোরআনে আল্লাহ কয় ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা ইচ্ছা করে আসমানি কিতাবগুলোর মধ্যে রদবদল ঘটাইছে। আল্লাহ ডাক দিয়া কয় ওইগুলোর হিফাজতের দায়িত্ব আমি নেই নাই। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহু আকবার। তাই কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত তো দূরের কথা, একটা জের জবর নক্তার পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণ। আল্লাহ বলেন এমন সূক্ষ্মভাবে আমি আল্লাহ কোরআনকে হাফেজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি। বিশ্বের আধুনিক অস্ত্র দিয়ে, আধুনিক মেশিনারিজ দিয়ে যদি কেউ সিনার মধ্যে লাগাইয়া তালাশ করে কোরআনের কোন অক্ষর পাওয়া যাবে? আরো জোরে বলেন না না। আল্লাহ ডাক দেয়া কর সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিলাম। গোটা বিশ্বের থেকে যদি কোরআনের কপি গুলো নাই হয়ে যায়, আল্লাহর কসম আমাদের এই সকল মাদ্রাসাগুলোর মধ্যে যারা হাফেজ হয়, 6 বছরের বাচ্চা হাফেজ, আমার নিজের হাতে পাগড়ি দিচ্ছি, সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা হাফেজ হয়, 10-12 বছরের বাচ্চা হাফেজ হয়। আল্লাহ কয় 30 পারা কোরআন আমি আল্লাহ তার সিনায় সংরক্ষণ করে দিলাম। যদি কোরআনের বাহ্যিক কপিগুলো শেষ করে দেওয়া হয়, একজন হাফেজকে ডাক দিয়া বলা, হাফেজ তাকিম আয়াত কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে। ওই হাফেজ তাকরিম তিলাওয়াত শুরু করে দিবে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে তিলাওয়াত করবে। গোটা কোরআন পুনরায় পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলা জাওয়ালাস্ত কাদিম। এটা কার কালাম? আরো জোরে বলেন। হিজ কাসদার মুলকে ও আম্বাজনে, হিজ কাসদার মুলকে ও আম্বাজনে, কওলে ওরা লাহনে আওয়াজ নে। এটা আল্লাহ কালাম। স্বয়ং আল্লাহ তার হিফাজতের দায়িত্ব নিয়েছে। যারা এই কোরআনের পক্ষে থাকবে এরাই শান্তিতে থাকবে। বিরোধিতা যারা করবে তাদের কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? এক সময় যারা বলতো ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসায় গজাইছে, বাটি চালান দিয়ে এখন পাওয়া যাবে, কথা কয়। কিন্তু যাদেরকে বলতো ওরা আছে না নাই? ওলামায়ে কেরাম আছে না নাই? যদিও কিছুদিনের জন্য ওলামায়ে কেরামদেরকে লাল ঘরে ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, গুম খুন করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সবার করো, তোমরা যা রুহানি সন্তান, তোমাদের রুহানি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকেও তো ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ আগুনে ফেলাইছে। তোমরা যদি তারই রুহানি সন্তান হয়ে থাকো, তাহলে তো কিছু বিপদ আপদ তোমাদের উপর আসবে।
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবল। তোমরা কি মনে করছো আমার এই জান্নাতে তোমরা চলে যাবে আর তোমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে না? তা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলো হলো সাময়িক পরীক্ষা। এক গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে, একটা মূর্তির বিরুদ্ধে যে হাইকোর্টের সামনে শান্তির দেবী ওলামায়ে কেরাম আন্দোলন করার কারণে হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আলেমদের কি ডাক দিয়া বলেন, এ আলেম না না, টেনশনের কোনো কারণ নাই। ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন তোমরা একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলে, আমি আল্লাহ এমন দিন তোমাদের সামনে ঘটাবো যেদিন একদিনে গোটা বাংলাদেশের সমস্ত মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সময় লাগছে কয়দিন? মূর্তি আছে বাংলাদেশে? কথা কয়েন কে ঘটাইছে? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল কিছুদিন মাথা চাড়া দেয়া উঠলো, পরবর্তীতে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আর কার বিরুদ্ধে তুমি স্লোগান উঠাও? যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সলিমুল্লাহ কলিমুল্লাহ সুরুতালি কুরুতালি ফুৎকার দিয়ে নিবেই নিবে। কথা বলেন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, আল্লাহ কয় না না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন। তোমরা চাও বা না চাও, আমার এই দ্বীনকে, ইসলামকে আমি কমপ্লিট করি। সুবহানাল্লাহ। এটা কোনো দুর্বল কিছু নয়, তোমাদের এই ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে। গোড়া অনেক মজবুত। রানা প্লাজা না যে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিবে। তখনকার মগা চৌধুরী একজন মন্ত্রী ছিল, নাম কি? মগা চৌধুরী। কি নাম? কথা কয় না। মগা চৌধুরী এত বড় গুরুত্বপূর্ণ এক মন্ত্রী হয়ে কয়েকজনই মিলে বিলিন্ডারে দিয়েছে, ধাক্কা এড়ে গেছে বইরা। চিন্তা করেন কি পরিমাণ বুদ্ধি তার। মনে করছে কওমি মাদ্রাসা রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলে দিবে। গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে কওমি মাদ্রাসাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক না? কারণ কওমি মাদ্রাসাগুলো এই রহিমাবাদ সহ বাঞ্চারামপুরের যত কওমি মাদ্রাসা আছে, গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে, সবগুলোর কানেকশন হলো দারুল উলুম দেওবন্দের সাথে। কথা কয় না? আর দেওবন্দের ভিত্তি স্থাপন কোন সাধারণ মানুষ রাখে না। স্বয়ং সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকলাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে তার ভিত্তি স্থাপন করেছেন। আর আস্তে সুবহানাল্লাহ। হযরত কাসেম নানতুবি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টেনশনের মধ্যে ছিলেন। 200 বছর যে ইংরেজরা ভারত উপমহাদেশকে শাসন শোষণ করতেছিল, কি করা যায়, তাদেরকে কিভাবে খেদানো যায়, এই টেনশন নিয়ে যখন রাত্রি তিনি ঘুমান, আল্লাহর কসম আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে তিনি দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কাসেম টেনশনের কোনো কারণ নাই, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও।
এই ক্যান্টনমেন্ট থেকে সৈনিক তৈরি হবে, এরা ইংরেজের বিরুদ্ধে তলোয়ার। সুবহানাল্লাহ। ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जाको में ही खाएंगे, या आंसू को बहा कर दम लेंगे, हम राह वफा के रह रोंगे, मंजिल पे जाओ कर दम लेंगे, हम राह वफा के रह रोंगे, मंजिल पे जाओ कर दम लेंगे।